প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সালামের উত্তর দেওয়া অজীব, অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা নিয়ে নাও। আজকে তোমাদের দেখো এসএসসি গণিত বই দেখো 2.1 2 নম্বরে যতগুলো অঙ্ক আছে, অর্থাৎ গঠন পদ্ধতিতে প্রকাশ সকল অঙ্ক একেবারে পানি পানি করে ফেলবো। আগের ভিডিওতে তোমাদের 1 নম্বরে যতগুলো অঙ্ক ছিল তালিকা পদ্ধতিতে প্রকাশ সকল অঙ্ক একেবারে পানি পানি করে ফেল দিয়েছি এবং এবং আগে তোমাদের বেসিক নিয়ে আলোচনা করেছি। সেগুলো ভিডিও কোথায় পাবা? এই ইউটিউব চ্যানেলে তুমি প্লেলিস্টে গিয়ে দেখবা, তোমাদের সকল ক্লাস সাজানো আছে এবং প্রথম অধ্যায় একেবারে পানি পানি করে ফেল দিয়েছে। প্রথম অধ্যায় 4টা টাইপে তোমাদের এমসিকিউ সব একেবারে পানি পানি করে ফেল দিয়েছে, সেগুলো ভিডিও তুমি চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবা। তো এইভাবে তোমাদের এই অধ্যায় না, শুধু পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেলবা। তোমরা শুধু আমার পাশেই থাকবা, তোমাদের কোথাও প্রাইভেট পড়তে হবে না। 100তে 100 আনে দেওয়ার দায়িত্ব আমার। তো বেশি কথা না বলে শুরু করে দেখো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। এবং তোমাদের ডিসক্রিপশন বক্সে দেখো একটা ফেসবুক লিঙ্ক, ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেখো একটা ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওটাতে ক্লিক করে তুমি ফলো করে ওটাতে অ্যাক্টিভ থাকবা সবসময়। ওটাতে আমি এগুলোর ক্লাসের সবগুলো পিডিএফ দেবো এবং সাজেশন দেবো এবং তোমাকে কোন টপিক নিয়ে আলোচনা করব এবং কয়টায় ক্লাস দেব সবগুলো আলোচনা ওই ফেসবুকে হবে। তুমি ওই ফেসবুকটাতে গিয়ে একটু ফলো করে আসবা এবং ওটাতে যুক্ত হয়ে থাকবা। তো বেশি কথা বলে আজকে শুরু করে দেখো। তো সবাই গিয়ে তাড়াতাড়ি ফলো করে আসো। তো দেখো এখন তোমাদের 2.1-এর 3 নাম্বার, অর্থাৎ গ নাম্বার 2 নম্বরের গ নাম্বারটা আমরা করব। এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো এখানে দেখবো যে এটা আমাদের কি সংখ্যা। তো জোড় সংখ্যা হলে তো আমাদের 2 4 6 8 6 থাকতো না, 10 থাকতো, এখানে 14 থাকতো। আমাদের এটা কিন্তু জোড় সংখ্যা না। আমাদের দেখতে পাচ্ছি এখানে 4 4 করে বাড়ছে, সবসময় 4 করে বাড়ছে। 4 যোগ 8 তাহলে 4, তাহলে 8 হয়। তাহলে 8 যোগ 4 12 হয়। 12 4 যোগ করলে 16 হয়। অর্থাৎ আমাদের এটা যদি আমরা 4-এর ঘরে নামতা পড়ি তাহলে বুঝতে পারবো যে এটা হচ্ছে 4-এর ঘরে গুণিতক। তাহলে 4-কে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, তারপরে 4 6 24, 4 7 28। দেখো আমরা বলতে পারি এটা হচ্ছে 4-এর যেগুলো নামাতা পড়ি সেটাকে কি বলা হয়? গুণিতক। তার মানে এটা বলতে পারি এটা হচ্ছে 4-এর আমাদের গুণিতক। তাহলে আমাদের বুঝতেই পারলাম যে এটা হচ্ছে 4-এর গুণিতক। এবং কত পর্যন্ত? দেখো 40 পর্যন্ত। 4-এর গুণিতক তো আরও আছে, 4 11 44, 4 12 হচ্ছে 48, 4 13 হচ্ছে 52, আরও আছে, কিন্তু এটা দেওয়া আছে হচ্ছে 40 পর্যন্ত। আমাদের এখন গঠন পদ্ধতিতে কী করতে হবে দেখো। আমরা লিখবো হচ্ছে নির্ণয় সেট। গঠন পদ্ধতিতে কী করতে হয়? প্রথমে লিখতে হয় এক্স সাজ দ্যাট, এখানে সবগুলো যেহেতু স্বাভাবিক সংখ্যা আমরা স্বাভাবিক সংখ্যা লিখছি। তারপরে এখানে কি করতে হবে? 4-এর হচ্ছে সবগুলো হচ্ছে গুণিতক। তাহলে এখানে লিখতে হবে এক্স ইকুয়াল টু এক্স হবে 4-এর গুণিতক। 4-এর গুণিতক তো আমরা বুঝলাম, কিন্তু কত পর্যন্ত? এখানে কিন্তু আরও আছে, আমি তো বললাম একটু আগে। তো কত পর্যন্ত হবে দেখো, এখান থেকে কিন্তু 40 পর্যন্ত আছে। তাহলে 40 সহ যেহেতু আমাদের লিখতে হবে, যেহেতু আমাদের সহ লিখতে হবে, কোনো সংখ্যা যদি সহ লিখতে হয় এবং ওই সংখ্যার নিচের সবগুলো দেখো আমাদের, তাহলে কী করতে হবে? তাহলে লিখতে হবে এক্স এর মান হচ্ছে আমাদের 40 থেকে বড় এবং 40 থেকে ছোট এবং 40 সহ। যদি এই সংখ্যাটা দিতাম তাহলে কিন্তু 40টা থাকতো না। যেহেতু আমাদের 40টা দিয়েছে, তার মানে আমাদের 40 সহ দিতে হবে, অর্থাৎ এর নিচে একটা দাগ দিতে হবে। অর্থাৎ 40 সহ এক্স এর মান হচ্ছে আরও ছোট, 40 থেকে ছোট। তার মানে আমরা এক লাইনে আমাদের উত্তর করলাম। দেখো এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এর মানে স্বাভাবিক সংখ্যা, এক্স হবে হচ্ছে 4-এর গুণিতক। এগুলো হচ্ছে 4-এর গুণিতক এবং কত পর্যন্ত হবে? এক্স হবে হচ্ছে 40 পর্যন্ত, অর্থাৎ এক্স এর মান হবে হচ্ছে 40 পর্যন্ত। আশা করি বুঝছো। দেখো এর পরেরটা করি আমরা। তো এটা আছে হচ্ছে 2 নম্বরের গ নাম্বারটা। এটা বলছে হচ্ছে তালিকা পদ্ধতিতে রয়েছে, আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো আমরা এটা দেখলাম হচ্ছে 4 যোগ 8, 4 করলে 8 হয়, অর্থাৎ 4 করে প্রতি ক্ষেত্রে আমাদের বাড়ছে। তার মানে আমরা বুঝতে পারি এটা হচ্ছে 4-এর গুণিতক, অর্থাৎ 4-এর গণনা পড়লে বোঝা যায়। দেখো 4 4 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16 প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদের মিলে যাচ্ছে। তার মানে বুঝলাম এটা হচ্ছে 4-এর ঘরে নামতা পড়লে বোঝা যাচ্ছে। তার মানে এটা হচ্ছে 4-এর গুণিতক। তো আমরা লিখতে পারি কি? তো প্রতি ক্ষেত্রে তো আমাদের গঠন পদ্ধতিতে লিখতে হয় এক্স সাজ দ্যাট এন, অর্থাৎ এক্স সাজ, এটাকে বলা হয় সাজ দ্যাট। যেহেতু আমাদের এগুলো স্বাভাবিক সংখ্যা, আমরা এন লিখছি স্বাভাবিক সংখ্যা, এখন এক্স হবে হচ্ছে 4-এর কী হবে? গুণিতক। তাহলে কিন্তু কত পর্যন্ত হবে? আরও তো আছে, 44 আছে, 48 আছে, 4 11 44, 4 12 44 48, তাহলে 4 13 হচ্ছে 52, আরও আছে, কিন্তু কত পর্যন্ত? আমাদের 40 পর্যন্ত আছে। তার মানে এখানে আমরা এটা দিয়েছি হচ্ছে 40 সহ 40 থেকে ছোটোগুলো, এগুলো হচ্ছে 4-এর গুণিতক। আশা করি বুঝছো, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো তোমাদের 2.1-এর এটা হচ্ছে ঘ নাম্বারটা। এখানে দেওয়া হচ্ছে +4 +-4 +-5 +-6, এটাকে দেওয়া হচ্ছে তালিকা পদ্ধতিতে আমাদের গঠন পদ্ধতি প্রকাশ করতে বলছে। তো আমাদের প্রথমে দেখবো হচ্ছে এটাকে আমরা প্রথমে আগে বর্গ করব এবং ঘন করব, দেখবো যে কি আসে। দেখো প্রথমে আমরা লিখবো হচ্ছে x ইকুয়াল টু +-4 হলে x ইকুয়াল টু
প্লাস মাইনাস 4 হলে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, আমরা বর্গ করব। তাহলে 4 প্লাস মাইনাস 4কে যদি বর্গ করি তাহলে কত আসে দেখো, আসে হচ্ছে এখানে আসে হচ্ছে তোমার চারা চারা 16 আসে, এখানে আসে হচ্ছে 16 আসে। এবং কিউব করব দেখো, এবং এক্স কিউব করলে তাহলে 4কে প্লাস মাইনাস 4কে যদি কিউব করি তাহলে কত আসে, তাহলে আসে হচ্ছে দেখো কিউব করা মানে কি 4টা 3 গুণ, 4 গুণ 4 গুণ 4, তাহলে এখানে আসে হচ্ছে 4 তাহলে 16 গুণ হচ্ছে 4, তাহলে 4 6 24-এর 4, হাত থাকে হচ্ছে 2, 4 একে 4 5 6, এখানে হচ্ছে 64, তার মানে এখানে আসে হচ্ছে প্লাস মাইনাস 64। তারপরে দেখো আমরা এখন কত দেব, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 5 ধরবো। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 5 হলে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস 5, একটু যদি স্কোয়ার করি তাহলে আসে হচ্ছে দেখো 5 গুণ 2 বার গুণ, তাহলে 5 5 25, এখানে আসে হচ্ছে 25। এবং কিউব যদি করি তাহলে কত আসে দেখো, এক্স কিউব করলে তাহলে প্লাস মাইনাস 5কে যদি আমরা কিউব করি তাহলে 3টা 5 গুণ করলে কত হয়, 5 গুণ 5 গুণ 5, তাহলে আসে হচ্ছে দেখো 5 5 25, 5 25 125, তাহলে এখানে আসে হচ্ছে 125 প্লাস মাইনাস 125। তারপরে দেখো এক্স ইকুয়াল টু আমরা কত ধরবো, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 6 আছে, 6 হলে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস 6, এরপর হচ্ছে স্কোয়ার দিই তাহলে কত হবে, তাহলে 6 6 36 হবে, তাহলে এখানে হবে হচ্ছে 6 6 36। এবং যদি এক্সকে কিউব করি তাহলে কত আসে দেখো, প্লাস মাইনাস 6কে কিউব করব, তাহলে কিউব করলে কত আসে দেখো, 3টা 6 গুণ, তাহলে এখানে হবে দেখো প্লাস মাইনাস 216 হবে এখানে। দেখো এখন যেহেতু আমাদের স্কোয়ার করে আমাদের 16 পেয়েছি এবং 16 থেকে এগুলো বড় আছে এবং লাস্টে কিউব করে আমরা পেয়েছি হচ্ছে 216, আমরা লিখতে পারি অতএব অতএব অর্থাৎ লিখতে পারি অর্থাৎ অর্থাৎ উপাদান সমূহের সমূহের বর্গ, আর বর্গ মানে কি স্কোয়ার করে, বর্গ আমাদের 16 থেকে বড় অথবা সমান পেয়েছি, 16 থেকে বড় ও সমান পেয়েছি এবং কিউব করে অর্থাৎ কিউব করেছি লাস্টে দেখো, এবং ঘন করে উপাদান সময় ঘন করে 216 পেয়েছি। দেখো লাস্টে 216 থেকে ছোট পেয়েছি এবং সমান পেয়েছি। তাহলে এখন আমাদের দেখো, এখন আমাদের গঠন পদ্ধতিতে কি লিখতে হবে, এখানে বলছে অর্থাৎ উপাদান সময়ের বর্গ, অর্থাৎ আমরা যখন বর্গ করছি এক্স এর মান তখন আমাদের 16 থেকে সবগুলো বড় পেয়েছি, 16 থেকে বড় পেয়েছি এবং সমান পেয়েছি, 16 সমান পেয়েছি। এবং যখন আমরা ঘন করেছি কিউব করেছি যখন আমরা ঘন করেছি তখন 216 থেকে ছোট পেয়েছি, 216 থেকে এটাও ছোট পেয়েছি এবং সমান পেয়েছি, অর্থাৎ 216 পেয়েছি এবং 216 ছোট পেয়েছি। তাহলে আমরা কি লিখতে পারি যে অতএব এখন আমরা লিখতে পারি দেখো, অতএব নির্ণয় সেট কি লিখতে পারি দেখো, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেহেতু এক্স সাজ ড্যাট জেড অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা, যেখানে হবে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স হবে হচ্ছে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 16 থেকে হবে হচ্ছে বড়, দেখো এখানে দেখো কি লিখছি, এখানে বর্গ হবে 16 থেকে বড় ও সমান পেয়েছি, অর্থাৎ 16 থেকে বড় হবে এবং 16 সমান হবে, তাহলে এক্স স্কোয়ারের মান আমরা কত লিখব, 16 থেকে বড়, এটা কিন্তু 16 থেকে বড় এর হচ্ছে চিহ্ন, আর যদি নিচে দেই তাহলে 16 সহ এবং 16 থেকে বড় এক্স স্কোয়ারের মান আমরা পেয়েছি। দেখো যখনই বর্গ করেছি তখন কি 16 পেয়েছি, 25 পেয়েছি, 36 পেয়েছি, যেটা হচ্ছে 16 থেকে সবসময় বড়। তারপরে আমরা এবং যখন আমরা কিউব করেছি এবং এক্স কিউব যখন করেছি তখন আমরা কি পেয়েছি দেখো, এখানে দেখো 216 থেকে ছোট এবং সমান পেয়েছি, 216 পেয়েছি এবং ছোট পেয়েছি, দেখো এটাকে কিউব করে 125 পেয়েছি, এখানে 64 পাইছি, তার মানে এখানে 216 পেয়েছি এবং তার কমও পেয়েছি, তার মানে এখানে কি লিখতে হবে,
216 থেকে ছোট, এটা কিন্তু 216 থেকে ছোট এর চিহ্ন, কিন্তু এর নিচে যদি একটা দাগ দিই তাহলে 216 সহ এর নিচে আমরা সমান পেয়েছি, অর্থাৎ 16 সহ এর কম আছে। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবা, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। দেখো, আশা করি বুঝছো। দেখো খুব সহজে আমরা করলাম, অর্থাৎ বর্গ করলে আমাদের 16 থেকে বেশি আসে সবগুলোর মান এবং 16 আসে। আমরা সেজন্য লিখলাম হচ্ছে যখন বড় করছি তখনই 16 আসবে এবং 16 থেকে এই চিহ্ন হচ্ছে বড়, 16 থেকে বড় আসবে। এবং যখন আমরা ঘন করেছি তখন আমাদের 216 আসবে এবং 216 থেকে ছোট আসবে। তাহলে দেখো যখন আমরা ঘন করেছি তখন আমাদের এই দিকে হচ্ছে বড়, অর্থাৎ 216 থেকে আমাদের এইদিকে হচ্ছে এক্স এর কিউব করলে আমাদের মান আসবে কি, ছোট আসবে এবং সমান আসবে। আশা করি বুঝছো। এই পর্যন্ত হচ্ছে অ্যান্সার। দেখো তারপর আমরা এভাবে তোমাদের দেখো 2.1 এটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা শেষ করলাম। এভাবে তোমাদের 3, 4, 5, 6 এভাবে তোমাদের পুরো অধ্যায়ের অর্থাৎ অনুশীলনের যত অঙ্ক আছে সব অঙ্ক পানি পানি করে ফেল দেবো। তোমরা শুধু আমার পাশেই থাকবা, শুধু এই অধ্যায় না, তোমাদের পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেল দেবো, শুধু আমার পাশে থাকবা। এবং তোমাদের ক্লাসগুলো সাজানো আছে, দেখো গণিত বইয়ে যেগুলো ক্লাস তুমি চাও তুমি চ্যানেলের বায়োতে গিয়ে দেখবা, প্লে লিস্টে গিয়ে দেখবা, সেখানে আমি ক্লাসগুলো সাজিয়ে রেখেছি। সেগুলো ক্লাস থেকে তোমার পছন্দ মতো ক্লাস দেখে নিবা। তোমাদের এমসিকিউ টাইপ আকারে সাজিয়ে দিছি। তারপরে বাস্তব সংখ্যা অধ্যায় দেখো তোমাদের মূল অর্থাৎ বেসিক থেকে একেবারে সব কভার করে দিয়েছি, পানি পানি করে ফেলে দিয়েছি। সেগুলো যদি দেখতে চাও তাহলে চ্যানেলে গিয়ে দেখে আসবে। এবং তোমাদের এই ভিডিওর কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে তোমাদের একটা ফেসবুক লিঙ্ক আছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করে রাখবা, কারণ সেখানে তোমাদের আমি নোট শেয়ার করব এবং সাজেশন দিব, এবং সেখানে তোমাদের সব কিছুর রুটিন পাইবা এবং কখন কোন ক্লাস হবে, কোন কোন টাইমে তুমি এই ইউটিউবে ক্লাস পাবা, সব কিছু ওই ফেসবুক গ্রুপে পাবা, ফেসবুক পেজে পাবা। তো অবশ্যই সেখানে ফলো করে আসবা। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং ফেসবুকটাকে ফলো করবা। তো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।